হরে কৃষ্ণ। আগামী 15 ডিসেম্বর রবিবার পবিত্র মার্গশীর্ষ পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মার্গশীর্ষ পূর্ণিমা। খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন। এই শুভ দিনে কিছু ফল দিয়ে সামান্য একটি কার্য করুন, এতে ভগবানের কৃপা লাভ হবে, অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, জীবনের অশুভ দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সকল প্রসঙ্গই আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় লক্ষ্মীনারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে পূর্ণিমা তিথি খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন। ইষ্টদেবের সাধনা করার জন্য একটা মাসে অমাবস্যা এবং পূর্ণিমা, তার মধ্যে আবার পূর্ণিমাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কেননা পূর্ণিমা তিথি ইষ্টদেবের কৃপা লাভের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন সাধকের জন্য। তো নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, ঠিক তেমনি মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয়। পূর্ণিমার সময় মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। সূর্যের আলো হচ্ছে প্রখর, কিন্তু পূর্ণিমায় যে চাঁদের আলো সেটা হচ্ছে স্নিগ্ধ, এবং এই চন্দ্রের আলোয় ফুল প্রস্ফুটিত হয়, শস্যদানা পরিপুষ্ট হয়। সূর্যের আলোয় কিন্তু ফুল প্রস্ফুটিত হয় না। সেই বছরে শাস্ত্র অনুযায়ী যে বছরে পূর্ণিমার চাঁদের আলো ভালোভাবে পড়ে, সেই বছরে সেই স্থানে শস্যদানা ভালো হয়, মানে ভালো শস্য হয়। তাই পূর্ণিমার আলো, চাঁদের আলো, এটা আমাদের জন্য খুবই শুভ বলা হয়েছে। তেমনি এই যে মার্গশীর্ষ পূর্ণিমা, বছরে অন্যান্য পূর্ণিমার থেকেও এই পূর্ণিমাকে কেন এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে? কেননা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। মার্গশীর্ষ মানে হচ্ছে সমস্ত মাসের মধ্যে প্রধান শীর্ষের মাস। বর্তমানে যেরকম বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাস হচ্ছে প্রথমে, কিন্তু বৈদিক যুগে অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস। অগ্র মানে হচ্ছে প্রথমে, হায়ন মানে হচ্ছে বছর, মানে হচ্ছে বছরের প্রথমে যে মাসটি ছিল সেটি হচ্ছে এই অগ্রহায়ণ মাস। তাই এই মাসের যে পূর্ণিমা পড়ে তাকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা, এবং অমাবস্যাকে বলা হয় মার্গশীর্ষ অমাবস্যা। সেজন্য এটি খুবই শুভ দিন। পাশাপাশি হচ্ছে এই মানে অগ্রহায়ণ মাসেই কিন্তু মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়েছিল। যখনই যুদ্ধ হয় মনে রাখবে নতুন কিছু সৃষ্টি হবে। যদিও ধ্বংস হয়, যুদ্ধ কখনো ভালো নয়, কিন্তু সেই মহাভারতের এত ভয়ানক যুদ্ধ, সনাতন ধর্মের দুটি বড় ইতিহাস, একটি হচ্ছে রামায়ণ, দ্বিতীয়ত হচ্ছে মহাভারত। সেই মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই অগ্রহায়ণ মাসে, মার্গশীর্ষ মাসে। এবং ভগবান শ্রীকৃষ্ণ এই মাসেই শুভ গীতার জ্ঞান, পবিত্রতম জ্ঞান অর্জুনের মাধ্যমে সমস্ত জগতের মাঝে প্রচার করেছিলেন। সেজন্য আমরা প্রথমত জেনে নিচ্ছি এই মার্গশীর্ষ পূর্ণিমার তিথি কখন থেকে শুরু হয়েছে এবং কখন শেষ হবে। পূর্ণিমা তিথি শুরু হবে মূলত আগামী 14 ডিসেম্বর সকাল বিকাল 4টা 15 মিনিট থেকে, থাকবে মূলত 15 ডিসেম্বর রবিবার বিকাল 2টা 36 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র মার্গশীর্ষ পূর্ণিমার তিথি থাকবে। সেজন্য আমাদের উদয়া তিথি মেনে এই মার্গশীর্ষ পূর্ণিমা পালন করতে হবে 15 ডিসেম্বর রবিবারে। তবে এই শুভ দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, অনেকে বলে থাকে আরে আমাদের পরিবারে দারিদ্রতা, সংসারে অভাব অনটন লেগেই রয়েছে। যদিও টাকা পয়সার অভাব এটা সকলের জীবনে থাকে, স্বাভাবিক, কিন্তু যদি এরকম হয় যে ধনের অভাব, টাকা পয়সা একেবারে গরিব, তো তাদেরকে বলবো শুধু গরিব নয়, যেই হন না কেন, এই পূর্ণিমার দিনে, যে কোনো পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন। ইষ্ট দেবতা যেই হোক না কেন, হয়তোবা আপনি কালী দেবীর উপাসনা করেন, হয়তোবা আপনি শিবের উপাসনা করেন, গণেশের পুজো করেন, কিন্তু সমস্ত দেবতাদের পরম প্রভু কিন্তু স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। তাই তার পুজো করাকে, বিশেষ করে অন্য দিনে না করলেও এই পূর্ণিমাকে বলা হয় লক্ষ্মী নারায়ণের দিন। যেমন হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মী মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, সোমবার প্রভু শিবের দিন, তেমনি বলা হয়েছে পূর্ণিমার দিনটি এটি যে বাড়ি হোক না কেন
এটি হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণের দিন। এই শুভ দিনে যদি লক্ষ্মী নারায়ণের, মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয়, সেই পরিবারের দারিদ্রতা দূরীভূত হয়, সংসারে সমৃদ্ধ আসে। মা লক্ষ্মীর কৃপা হলে যেখানে মা লক্ষ্মী অবস্থান করে সেখানে কোনো অশুভ থাকে না, পরিবারটা একেবারে গোছানো থাকে। হয়তো অনেক টাকা পয়সা নেই, কিন্তু পরিবারটা সুশৃঙ্খল ভাবে থাকে। রোগ ব্যাধি নেই, ঋণদানা নেই, ঝই ঝামেলা নেই, টাকা পয়সা যা রয়েছে তাই নিয়ে সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারে। তাহলে বুঝে নেবেন মা লক্ষ্মীর কৃপা রয়েছে। এবং ভগবান বিষ্ণুর কৃপা হলে কি হয়, তবে মুক্তি লাভ হয়, অন্তিমে ভগবানের লোকে বাস করতে পারে। এটা হচ্ছে আমাদের যেটা পরম ধাম, বৈকুণ্ঠ ধামে বাস হয়। তো তাই অন্তত পক্ষে পূর্ণিমার দিনে আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবেন। এবং কিছু কিছু কার্য করা অবশ্যই আমাদের এই পূর্ণিমার দিনে উচিত নয়। যে কোনো কার্য করা শুভ বলা হয়েছে, মানে ভালো ভালো কাজ, কিন্তু পূর্ণিমার দিনে কিছু নিয়ম আমাদের মেনে চলা উচিত। যেমন প্রথমত হচ্ছে এই পূর্ণিমায় দান করা খুবই শুভ। দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে বলি মহারাজ ভগবানকে পর্যন্ত আপন করে নিয়েছিলেন। এতটা দানী ছিলেন সেই বলি মহারাজ, নিজের মস্তককে ভগবানের চরণে সমর্পণ করেছিলেন। বিধায় ভগবান কথা দিয়েছেন যে তোমার দ্বার রক্ষী হয়ে আমি থাকবো। এতটা পছন্দ করেন ভগবান দানীকে। তাই এই শুভ দিনে, যে কোনো পূর্ণিমার দিনে, শুধুমাত্র মার্গশীর্ষ পূর্ণিমা নয়, যে কোনো শুভ দিনে দান করা অত্যন্ত শুভ। কিন্তু একটা বিষয় হচ্ছে, মনে রাখবে দান করার পরে যেন অহংকার না থাকে। আমি এত টাকা দিয়েছি, আমার টাকায় ও ব্যক্তি বেঁচে রয়েছে, আমি ওকে পড়াচ্ছি, আমি ওকে বিবাহ দিয়েছি আমার টাকায়, এটা একটা অহংকার। আর এরকম দানীকে ভগবান কখনো পছন্দ করে না। একটা ভিখারি বাড়িতে এসেছে, যেখানে বলা হয়েছে অতিথি দেবো ভব, অতিথি হচ্ছে দেবতা সমতুল্য, কিন্তু সেই অতিথিকে আমরা ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দেই। আরে ওখানে আছে, টাকা নিয়ে নাও, এভাবে ছুঁড়ে মারি অনেক সময় টাকা। না, এরকমটা করবে না। চরম অপরাধের দারিদ্রতা জীবনে আসবেই, মা লক্ষ্মীকে কখনো ছুঁড়ে মারতে নেই। তাই এই অপরাধটা কেউ করবে না। দান করার পরে অহংকার করবে না, কিঞ্চিত পরিমাণ হলেও। দান করার পরে আমার সুনাম হবে, এই মনোভাব নিয়েও যদি দান করে, তবেও কিন্তু এটা একটা অহংকার, এতে ভগবান কখনো প্রসন্ন হয় না। এই শুভ দিনে এই কার্যটা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ঘুমাবে না বেশি বেলা করে, এটা প্রতিটা ধর্মেই বলা হয়েছে। অতিরিক্ত ঘুম কখনো ভালো নয়। যে ব্যক্তি ঘুমিয়ে থাকে ওর ভাগ্য ঘুমায়। তাই আমাদের খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সময় হচ্ছে প্রভাতকাল। সকালবেলা কর্ম করলে বা যে কোনো কাজ করবেন, যতটুকু আগায় অন্য সময় সেই কার্যটা করলে ততটা আগানো যায় না। মনটা খুবই স্থির থাকে। সাধনা করা বলুন, বই পড়া বলুন, অথবা যে কোনো কাজকর্ম বলুন, সকালবেলা খুবই শ্রেষ্ঠ সময়। এবং এই সময়ে অন্তত পক্ষে এই পূর্ণিমার দিনে আমাদের বেশি বেলা করে ঘুমানো উচিত নয়, খুবই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত এবং সাধনা করা উচিত। অন্তত পক্ষে এই শুভ দিনে ইষ্টদেবের সাধনা করা উচিত কিছুটা পরিমাণ সময় হলেও। এবং তৃতীয়ত হচ্ছে তুলসী চয়ন। হ্যাঁ, এই শুভ দিনে ভগবান অনেকে ব্রত করবে, মা লক্ষ্মীর পুজো করবে এবং লক্ষ্মী নারায়ণের ব্রত কথা শ্রবণ করবে। মনে রাখবে এই দিনে ব্রত করেন কিংবা না করেন, সকলেরই উচিত ব্রত মাহাত্ম্য শ্রবণ করা। কেন? এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই যারা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন এটা সর্বোত্তম। কিন্তু নারায়ণের পুজো করতে গেলে তুলসী পত্র লাগে, আর সেই তুলসী পত্র মানে পূর্ণিমা তিথিতে চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে কিছু ফল দিয়ে যে কার্যটি করবেন, এতে অখণ্ড সৌভাগ্য লাভ হবে। তবে তুলসী পত্র চয়ন করা, যে কোনো পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিনে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করতে নেই। এমনকি সূর্যদেব অস্ত গেলে, মানে সূর্যাস্তের পরেও তুলসী পত্র চয়ন করতে নেই। এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা। সেজন্য এই সমস্ত দিন আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। তুলসী পত্র দিয়ে ভগবানের পুজো করা সর্বোত্তম, তবে তা যেন পূর্ণিমার দিনে না হয় তুলসী পত্র চয়ন করা। এবং এই শুভ দিনে আপনি পবিত্র নদীতে স্নান করবেন। যে কোনো পবিত্র নদীতে স্নান করা শুভ দিনে। অন্য সময় ধর্ম কাজ করলে এবং এই পূর্ণিমার দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি ফল লাভ হয়।
তাই আপনারা এই পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করবেন, এতেও ভালো বলা হয়েছে। যদি বাড়ির আশেপাশে যেমন যাদের গঙ্গার তীরে বাড়ি, তারা পবিত্র গঙ্গায় স্নান করতে পারেন। এবং ইষ্টদেবের মূর্তি, অনেকে প্রশ্ন করেন এরকম যে ইষ্টদেবের মূর্তি কোন দিনে বাড়িতে আনাকে শুভ বলা হয়েছে, প্রতিষ্ঠা করা শুভ বলা হয়েছে। মনে রাখবে, যে কোনো পূর্ণিমায়, এই অগ্রহায়ণ মাসটা খুবই পবিত্র মাস। এই মাসে অনেক বিবাহের ভালো ভালো দিন রয়েছে, তিথি রয়েছে, গৃহে প্রবেশের দিন রয়েছে। তাই আপনারা এই মার্গশীর্ষ পূর্ণিমার দিনে বাড়িতে যদি একটা ইষ্টদেবের চিত্রপট বা মূর্তি না থাকে, তবে নিয়ে আসবেন। এই পূর্ণিমার তিথির দিনেই অবশ্যই বাড়িতে একটা ইষ্টদেবের চিত্রপট বা মূর্তি আনবেন, এনে প্রতিষ্ঠা করে পুজো করবেন। এর মাধ্যমে, ইষ্টদেবের মূর্তির পুজো করার মাধ্যমে এর মতো পরম মঙ্গল কিছু হয় না। তাই আপনারা যে কেউ এই মার্গশীর্ষ পূর্ণিমার দিনে ইষ্টদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারবেন এবং কিনেও আনতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, এই শুভ দিনে মনে রাখবে, যে কোনো শুভ দিন হোক না কেন, যে কোনো শুভ দিনে যদি সন্ধ্যাকালে ঠাকুর ঘর অন্ধকার অবস্থায় থাকে, সেই পরিবারে কখনো মা লক্ষ্মী অবস্থান করে না। এবং এই পূর্ণিমার দিনে যেন বাড়িঘর নোংরা অবস্থায় না থাকে, লক্ষ্মী পুজো করে মা লক্ষ্মী সেখানেই অবস্থান করে। যে স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ঝগড়া চেঁচামেচি হয় না, সুন্দর গোছানো রয়েছে, সেখানেই মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। এই সন্ধ্যাঘাটটা, এবং যে পরিবারে প্রত্যহ ঠাকুর পুজো করা হয়, আপনারা এই পূর্ণিমার দিনে ঠাকুর পুজো তো করবেনই, তৎসঙ্গে একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন। এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। কেন, প্রদীপ নিবেদন করা, ভগবানের যত প্রকার সেবা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে প্রদীপ দান করা। তাই আপনারা এই শুভ দিনে একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানকে নিবেদন করে তুলসী তলায় রেখে আসবেন। এর মাধ্যমে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে ফল দিয়ে যে কার্যটি করবেন, তবে তার পূর্বে এই পূর্ণিমার বিশেষ ব্রত কথা এখন শ্রবণ করব। পূর্ণিমা বলা হয়েছে, যে ব্যক্তি এই পূর্ণিমায় ব্রত করবে তাদের উদ্দেশ্যে শাস্ত্রে খুবই সুন্দর একটি ব্রত বা কাহিনী বর্ণনা করা হয়েছে। সকলকে বলবো কিছুক্ষণ ধৈর্য ধরে আছুন, এখন এই ব্রত কথা শ্রবণ করি, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সৎ এবং ধর্মপরায়ণ। তার দেশে একটা নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না, তিনি তা ঠিক দামে প্রজাদের কাছ থেকে কিনে নেবেন। এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন, কিন্তু সারাদিনেও তা বিক্রি হয়নি। সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন। সেই দিন রাত্রি রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী রানী কাঁদছে। রাজা তার সামনে গিয়ে বলেন, কি মা, তুমি কাঁদছো কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী, তাদের বাড়িতে এতদিন ছিলাম, এখন আর থাকতে পারবো না, চলে যেতে হবে, তাই কাঁদছি। রাজা বিনয়ের সুরে হাত জোর করে জিজ্ঞাসা করলেন, কেন মা, আমি কি করলাম? সে বলল, আমি যে আর থাকতে পারবো না, বাড়িতে যে তুই অলক্ষ্মী এনেছিস। তারপরে কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী সেই বাড়ি থেকে চলে গেলেন। খারাপ মন নিয়ে রাজা জালানার ধারে বসেছিলেন। হঠাৎ দেখলেন একজনা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কে মা, তুমি চলে যাচ্ছ কেন? সে বলে, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। ঘরে অলক্ষ্মী এনেছো, থাকতে আর দিলে কই? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন, কি মা, তুমি চলে যাচ্ছ কেন? সে বলে, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশোলক্ষ্মী তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জালানা ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আরেক সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে। রাজা দৌড় আগলে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বলেন, আমি কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই আর থাকা হবে না। পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকে যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন, আমার কি দোষ? ধর্ম রক্ষা করতেই আমি অলক্ষ্মীকে কিনেছি, ধর্মই আমার সম্বল। এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্ম প্রাণ, ধর্ম কখনো পরিত্যাগ করিনি। আমি আপনাকে যেতে দেব না।
ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক, তাই তিনি রয়ে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, তার সব সুখ হারিয়ে যায়। রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ে দল থালার চারিদিকে ঘিরে বসতো। রাজা রানীকে খাবার থালায় ঘি দিতে বারণ করলেন। তিনি খেতে বসলেন, খাবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয়, কিন্তু খাবারে তাদের রুচি হয় না। তাই দেখে এক পিঁপড়ে বলে, ওই অলক্ষীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি পর্যন্ত জুটছে না। তা শুনে রাজা হা হা করে হেসে উঠলেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি এমন হাসছেন কেন? রাজাও বলবেন না, কিন্তু রানীও ছাড়বেন না। রাজা তখন বলেন, এই কথা বললেই আমার প্রাণ চলে যাবে, তাও যদি তুমি শুনতে চাও তাহলে বলবো। তাও রানী শুনতে চায়। রাজা তখন বলেন, আমি মরলে যদি তুমি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো, বলবো। রানী ভাবে, একটা কথা বললে আবার মারা যাবে, এ হয় নাকি? তাই তারা নদীর ধারে এসেছে। হঠাৎ এক শিয়াল শিয়ালিনীকে বলে, ওই দেখো, মানে শিয়ালিনী শিয়ালকে বলে, ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে খাবো। তাই শুনে শিয়াল বলে, আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ ত্যাগ করতে রাজামশাই এসেছে? সে কথা শুনেই মহারাজ রানীকে সেথায় রেখে চলে গেলেন, সেই বন পরিত্যাগ করলেন। রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যান। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলে রানী দেখলেন নদীর ধারে শঙ্খ ঘণ্টা ধূপ দ্বীপ দিয়ে কারা যেন কি সব করছে। রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলে তারা কি করছে। তখন তারা বলে, আমরা পবিত্র পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো করছি, এবং সঙ্গে এও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে নারিকেল চিড়ে তালের ফোঁপর দিয়ে পুজো করলেন। তারপরে গান গল্প করে সারা রাত জেগে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই কোথায় যে উধাও হয়ে গেল কেউ জানতে পারলো না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল কেটে গিয়েছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে গিয়ে রানীকে ফিরিয়ে আনলেন। তারপরে খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সবকিছু ফিরে পেলেন। এইভাবে জগতে প্রচার হলো মা লক্ষ্মীর ব্রত মাহাত্ম্য। এই ছিল মূলত পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করলে, ভগবান বিষ্ণুর পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি। এই শুভতম দিনে কোন কার্যটি করবেন ফল দিয়ে? খুবই পবিত্রতম দিন। এই দিনে কিছু পুষ্প মানে ফল এবং পুষ্প বাড়িতে আনবেন, মানে ফুল। ফুলগুলো লক্ষ্মী দেবী এবং নারায়ণের চরণ নিবেদন করবেন। যদি আপনার কোনো মনস্কামনা থাকে জানাবেন। তৎসঙ্গে মানে 5 প্রকার যদি ফল হয় ভালো, না হলে এই সিজনের ফল যেমন আঙ্গুল ফল তো বাজারে পাওয়া যায়, ভালো ভালো সুমিষ্ট ফল এনে ভালো করে প্রস্তুত করে ভগবান নারায়ণকে ভোগ অর্পণ করবেন। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে, ভগবানের প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। তাই আপনারা সেই ভোগ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন। সম্ভব হলে একটু বেশি প্রসাদ করবেন, সকলের মাঝে বিতরণ করবেন, বিশেষ করে ছোট্ট বাচ্চাদের মধ্যে। এর মাধ্যমে জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্টে জয় লক্ষ্মীনারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।